নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌরবঙ্গ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিএ এমডিসি বাংলা পেপারে সাজেশন দিচ্ছি চলচ্চিত্র ও বাংলা সাহিত্য। পেপার কোড বিএনজি এমডিসি 201 2025 সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিচ্ছি। বেশ কিছু কোশ্চেন রয়েছে, তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বলবো সেগুলোর উপরে জোর দেবে। তো মডিউল 1 থেকে আমি সাজেশন দিচ্ছি। মডিউল 1 থেকে এখন কোশ্চেনগুলো দিচ্ছি, পরপর মডিউলে থাকবে। এখন মডিউল 1-এর কোশ্চেনগুলো দেখে নাও। এখান থেকে মোট 15 নাম্বার থাকবে, যার মধ্যে একটা মান 10 থাকবে, মান 5 থাকবে। তো এই অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে সম্পর্কটি আলোচনা করো, একটি অপরটিকে কিভাবে সমৃদ্ধ করে, অথবা বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রের মধ্যে পারস্পরিক প্রভাব আলোচনা করো। সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলোর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে একের 3টে ভাবে আসতে পারে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো স্টার দিয়ে দিয়ে রেখেছি সেগুলোই কিন্তু তোমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। সাহিত্য থেকে চলচ্চিত্র তৈরির প্রধান সমস্যাগুলি কি, উদাহরণ সহ আলোচনা করো, অথবা সাহিত্যের ভাষা ও চলচ্চিত্রের ভাষার মূল পার্থক্যটি নিরূপণ করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর দুটোই। চলচ্চিত্র সাহিত্য থেকে উপাদান গ্রহণ করলেও এটি একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম। নিশীথ কুমার মুখোপাধ্যায়ের বই অবলম্বনে উক্তিটির যথার্থতা বিচার করো। নিশীথ কুমার মুখোপাধ্যায়ের মতে বাংলা নাটক কিভাবে বাংলা চলচ্চিত্রের উপর প্রভাব ফেলেছিল। বাংলা চলচ্চিত্রের নির্বাক এবং সবাক পর্বের একটি তথ্যবহুল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলচ্চিত্র সমালোচনা বলতে কি বোঝো, বাংলা ভাষায় চলচ্চিত্রের সমালোচনার ধারণাটি কিভাবে গড়ে উঠেছে। সাহিত্য নির্ভর চলচ্চিত্র এবং মৌলিক কাহিনী ভিত্তিক চলচ্চিত্রের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, যুক্তিসহ বুঝিয়ে দাও। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যেগুলো স্টার দিয়েছি সেগুলো গুরুত্বপূর্ণ, তারপর দুটো কিন্তু আলাদাভাবে দিলাম। তো সংক্ষিপ্ত টিকা বা প্রশ্ন, এই অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। চলচ্চিত্র রূপায়ণের ক্ষেত্রে উপযোগীকরণ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে অ্যাডাপ্টেশন। চিত্রনাট্যের স্বরূপ ও সাহিত্য ধর্মিতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মতাজ বলতে কি বোঝো, চলচ্চিত্রের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাহিত্যের ওপর চলচ্চিত্রের দুটি প্রভাব উদাহরণসহ লেখো। একটি সাহিত্যিক চলচ্চিত্রের রূপ দেওয়ার সময় পরিচালককে কি কি স্বাধীনতা নিতে হতে পারে। যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে লক্ষ্য রাখবে, ভালো করে পড়বে। মডিউল 2 থেকে যেখানে একক 2 এবং 3 রয়েছে একসাথে দিচ্ছি, চলচ্চিত্র সমালোচনা। এবার মডিউল 2 থেকে তোমাদের কোশ্চেন দিচ্ছি। এখানে মোট 10 নম্বর থাকবে। 2 ও 3 মডিউল রয়েছে, 2 ও 3 একক রয়েছে এর মধ্যে, যার মধ্যে 10 নম্বর। এই অংশ থেকে একটি চলচ্চিত্রের উপর ভিত্তি করে সমালোচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে প্রশ্ন চলে আসি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটির একটি তুলনামূলক পর্যালোচনা করো, অথবা পথের পাঁচালী সিনেমার চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি বিশদে আলোচনা করো। নেক্সট, এই যে প্রশ্নটা আছে এখানে সকল কিছু চলচ্চিত্রায়ন সংক্রান্ত সকল প্রাসঙ্গিক বিষয় আলোচনা করতে হবে, যার মধ্যে এই জিনিসটাও থাকবে যেখানে পথের পাঁচালী যে অরিজিনাল উপন্যাস থাকবে এবং তার সাথে পথের পাঁচালীর যে সিনেমা আছে তার তুলনাটাও এর মধ্যে ইনক্লুড রয়েছে, সেই জন্য এটা অথবা দিয়ে লিখেছি। হীরক রাজার দেশে চলচ্চিত্রটির রূপকের মাধ্যমে কোন সামাজিক রাজনৈতিক বক্তব্য তুলে ধরে এর চলচ্চিত্রায়নের মূল রচনাটিকে কিভাবে বিস্তার দান করেছে তা আলোচনা করো। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের সার্থকতা বিচার করো। চলচ্চিত্রটির মূল গল্পকে কতটা অনুসরণ করতে পেরেছে। মৃণাল সেনের ভুবন সেন চলচ্চিত্র বিষয়বস্তু ও আঙ্গিকের নতুনত্ব আলোচনা করো। চলচ্চিত্রটি মূল রচনাকে কিভাবে বিস্তার দান করেছে। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের নীতা চরিত্রটি কেন গুরুত্বপূর্ণ, ছবিটির নামকরণের সার্থকতা আলোচনা করো। শব্দ চলচ্চিত্রে একজন ফলি আর্টিস্টের মনস্তাত্ত্বিক সংকট কিভাবে তুলে ধরেছে তা আলোচনা করো। এটা পরেরটা হচ্ছে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের শব্দ ব্যবহারের বৈশিষ্ট্য আলোচনা করো। জলসাগর চলচ্চিত্রে জমিদার ব্যবস্থার অবক্ষয় এবং এক সনাতনপন্থী মানুষের আত্মমর্যাদার লড়াই কিভাবে ফুটে উঠেছে। পথের পাঁচালী চলচ্চিত্রের ইন্দির, ঠাকুরন ও দুর্গার মৃত্যু বোঝাতে ব্যবহৃত প্রতীকগুলি আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার দেখে নাও। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে।
এটাও আমি বাদ দিচ্ছি, স্টার থাকলেও এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা পড়বে 3, 2 এবং অবশ্যই 1-এরটা। এই প্রশ্নটা আমি বাদ দিচ্ছি। জলসাগরের, এই জলসাগর বলছি, এখানে একটা প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, তাও আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কোন কোশ্চেনটা ভুল যাতে তোমাদের না হয়, এই মেঘে ঢাকা তারা থেকে আমি বাদ দিয়ে দিলাম। যাই হোক, পরের মডিউল থেকে চিত্রনাট্য রচনা, এইটা কিন্তু তোমাদের একটা চিত্রনাট্য রচনা করতে হয়তো দিতে পারে। সেখানে হয়তো তোমাদের পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ গল্প রয়েছে, সেগুলো থেকে তোমাদের বলবে যে হয়তো ছোট গল্প থেকে চিত্রনাট্য নির্মাণ করে দাও। প্রয়োগমূলক প্রশ্ন 15 নম্বর থাকবে, 15, 10+5 এরকমও থাকতে পারে। তবুও চিত্রনাট্যের আলাদা করে একটু কোশ্চেন দিচ্ছি। চিত্রনাট্য রচনার স্তরগুলি উল্লেখ করে যে কোনো দুটি স্তরের আনুপূর্বিক বিবরণ দাও। গুরুত্বপূর্ণ রয়েছে। সাহিত্য থেকে চলচ্চিত্র অথবা সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায় রূপে চিত্রনাট্যের ভূমিকা পর্যালোচনা করো। এবার এই যে টাইপের প্রশ্নটা রয়েছে, তোমার পাঠ্য যে কোনো একটি ছোট গল্প অবলম্বনে একটি চিত্রনাট্য রচনা করো, চিত্রনাট্য রচনা করো 1000 শব্দের মধ্যে। অথবা ধরো এরকম আসতে পারে, একটা অনুগল্প তোমাদের দিয়ে দিল, সেটা দিয়ে একটা চিত্রনাট্য রচনা করতে হবে। এবার এই মডেল থেকে মান 5-এর জন্য আসতে পারে চিত্রনাট্যের লং শট, চিত্রনাট্যের ক্লোজ আপ, স্পটলাইট, নাট্যরূপ ও চিত্রনাট্যের পার্থক্য, এরকম শর্ট নোট আসতে পারে। যাই হোক, ভালোভাবে পড়বে, খুবই ইন্টারেস্টিং পেপার। আবার দেখে নিতে পারো যে এই দেখো, বারবার বলছি, যেগুলো স্টার আছে সেগুলো ভালো করে পড়বে। দেখে নাও কোথায় কোথায় স্টার রয়েছে প্রশ্নগুলো, এই যে স্টার রয়েছে এগুলো ভালো করে পড়বে। তবে ভিডিওর মধ্যে এই ইউনিটের মডিউলের কিন্তু আমি দুটো এক্সট্রা কোশ্চেন দিয়েছি যেগুলো স্টার দেওয়া নেই, সেটাও কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। এবং এই দিকে একটা জিনিস বলে রাখছি, আবার বলছি যে এখানে মৃণাল সেনের এই মেঘে ঢাকা তারাতে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি স্টার থাকা সত্ত্বেও, এগুলো কিন্তু লক্ষ্য রাখবে। আর নেক্সট লাস্ট যে মডিউল রয়েছে, এটাতে কিন্তু চিত্রনাট্য রচনা করতে দিতে পারে। ডাইরেক্ট প্রশ্ন যদি নাও আসতে পারে, ডাইরেক্ট প্রশ্ন এরকম হয়তো আসতে পারে, এই 2 আর 3-এর মতন হয়তো কোশ্চেন আসতে পারে। একটা চিত্রনাট্য রচনা করবে তোমাদের যা গল্প তোমরা তোমাদের সিলেবাসে পড়েছো সেটা থেকে, এবং একটা গল্প দিয়ে দিতে পারে, তার চিত্রনাট্য রচনা দিতে পারে তোমাদের। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও। আর প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। এই ধরনের পেপারে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসছে, তাই এগুলো ভালো করে পড়বে তোমরা।